ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে গড়াচ্ছে। এমনকি যুদ্ধের হুমকি দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর সামরিক চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাড়াচ্ছেন ক্যারিবীয় দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি। এর মধ্যেই স্থানীয় সময় বুধবার পুয়ের্তো রিকোর সাইবা এলাকায় সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার ও F-35B স্টেলথ যুদ্ধবিমান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মূলত শক্তি প্রদর্শন করতে এই পদক্ষেপ নিয়েছেন তারা। এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক উপদেষ্টা ড্যান কেইন সেখানে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এর মধ্যেই নিজ ভূখণ্ডে সাময়িকভাবে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অন্যান্য দেশেও সেনা মোতায়েনের আগ্রহ প্রকাশ করেন। মাদক পাচার রোধে প্রয়োজনে আরও সেনা ও যুদ্ধবিমান মোতায়েনের কথাও জানান হেগসেথ। মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধে অক্লান্ত পরিশ্রম করছি। এই সর্বজনীন দুর্যোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যেখানেই প্রয়োজন আমরা সেখানেই সেনা মোতায়েন করব। এরই মাঝে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন। 2016-18 সালের নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার 99% আয়ের পথ বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি, যদিও দেশটি ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।